দিন শেষে বাংলাদেশ বর্তমানে ভালো অবস্থানই আছে, 35 ওভার খেলছে, 107 রান 3 উইকেটের বিনিময়। মানে ক্রিজে আছে বর্তমানে মমিনুল হক এবং মুশফিকুর রহিম। আমি ভালো কিছু আশা করি। দিন শেষে প্রথম দিন শেষে বৃষ্টির কারণে ম্যাচটা হয় নাই, বা মাত্র 15 ওভারে খেলা হয়েছে, 35 ওভারে। সেই 35 ওভারে বাংলাদেশ 3 উইকেট হারিয়ে তারা 107 রান সংগ্রহ করছে। এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। এই জায়গা থেকে আমি একটু আশাবাদী। 350 থেকে 400 রানে একটা লিড দিবে বাংলাদেশ। 350 থেকে 400 রানে একটা লিড দিলে বাংলাদেশ, ভারতকে যদি আমরা 300 রানের ভিতর আটকাই দিই, তাহলে আমরা একটু এগিয়ে থাকবো এই টেস্টে, শতভাগ এগিয়ে থাকবো আমরা এই টেস্টে। এই টেস্ট জিততে হলে প্রথম ইনিংসে 400 রানের টার্গেট দিতে হবে, লিড দিতে হবে, নর্মালি 400 রানের লিড দিতে হবে। সেইটা আমরা পারবো আশাবাদী, যেহেতু ক্রিজে মমিনুল হক আছে, বাংলাদেশের টেস্ট সেরা ব্যাটসম্যান, এবং মুশফিকুর রহিম বাংলাদেশের টেস্ট সেরা ব্যাটসম্যান। তারপরে সাকিব আল হাসান আছে, লিটন দাস আছে, মেহেদী হাসান মিরাজ আছে, আমাদের ব্যাটসম্যান আছে। মাত্র 3টা আউট হয়েছে। আমাদের নাজমুল হোসেন শান্ত 31 রান করছে। তারপরে আরেকজন আছে বিশ্ব রেকর্ড করে 24টা বল খেললা মাত্র আন্ডা করছে, মানে ডাব্বা মারছে। 24টা বল খেললে 0 রান করছে, মানে 24 বলে 0 রান করছে জাকির হাসান। যাক, সাদমান করছে কিছু রান, 30 রান মনে হয় সম্ভবত। যাই হোক, যার পরে আমাদের মমিনুল হক যেহেতু ক্রিজে আসছে, আমরা ফুল আশাবাদী। ভারতকে এই ম্যাচ দুমড়ে মুচড়ে দিব, এটা কনফার্ম। ভারতকে হারিয়ে দিব কনফার্ম। তোমরা মান সম্মানটা রাখো, মান সম্মানটা হারাইও না। এই টেস্ট 5 দিন যাইবে, এটা কনফার্ম। এই টেস্ট 5 দিন গড়াইবে। হয়তো ভারত জিতবে, নাহলে বাংলাদেশ জিতবে। দিন শেষে আমরা যে ভালো অবস্থানে আছে, এটা হলো তার প্রমাণ। কারণ 35 ওভার আমরা খেলছি, 107 রান, 3 উইকেট গেছে। 3টা উইকেট 100 রানে বেশি নেই, এটা হলো সমস্যা নাই। আমাদের সমস্যা, আমাদের ঘুরে দাঁড়াতে পারবো। 3 উইকেট গেছে। পরের দিন ইনশাল্লাহ ভারতে এটা বিশাল ধরনের একটা লিড দিয়া, তারপরে জানি 350 রান নেওয়ার ক্ষমতাই বাংলাদেশ দলের আছে। 400 রান নেওয়ার ক্ষমতাই বাংলাদেশ দলের আছে। বর্তমান বাংলাদেশ দল, সেই অ্যাবিলিটি তাদের আছে, তাদের ভিতরে আছে। কিন্তু ওই জাকির হাসানের আউটটা আমার একটু খটকা লাগতেছে। জাকির হাসানের আউটটা আমার একটু খটকা লাগতেছে, বুঝছেন? যাক, তাছাড়া সবই ঠিক আছে। আমাদের ব্যাটসম্যানরা বর্তমানে রান করতে আছে, যেহেতু মুশফিকুর রহিম, মমিনুল হক আছে। মমিনুল হক, আমরা এই জায়গা থেকে একটা ভালো একটা পর্যায়ে নিয়ে একটা লিড দিতে পারবো। 350 থেকে 400 রান। তারপর ইন্ডিয়া ব্যাটিং আসলে তাদের 250 থেকে 300 রান বা 350-র ভিতরে আমরা আটকাই দিব। এই ম্যাচ জিতার এই একটা হলো পদ্ধতি। বোলিং ভালো করতে হবে, ব্যাটিং যাই করুক, বোলিংটা হলে স্ট্রং বোলিং করতে হবে ভারতের বিপক্ষে। কারণ ভারতের ব্যাটিং লাইন আপ বিশ্ব সেরা ব্যাটিং লাইন আপ, বিশ্বমানের ব্যাটিং লাইন আপ তাদের। তাদের আছে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, সব বাঘা বাঘা ব্যাটসম্যান। তাদের বোলাররাই খাইয়ে দিছে গত ম্যাচ আমাদের। তারপরও বেস্ট অফ লাক টাইগার ভাই। আগামীকালকের জন্য তোমরা ঘুরে দাঁড়াবা সকালবেলা। প্রথম সেশনটা হলো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সেই সেশনটা কাড়াই দিলে পরের সেশনে বাংলাদেশ কাড়াই দিতে অনায় আসে। 350 রান কোনো ব্যাপারই না। যাক, দেখার বিষয় আমাদের ব্যাটসম্যানরা কি করে।